বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আপেলিন সিরাপ নিয়ে। এই মেডিসিনটি হচ্ছে একটি সুনামধন্য কোম্পানির প্রোডাক্ট। হামদর্দ ল্যাবরেটরি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট হচ্ছে আপেলিন সিরাপ। এই মেডিসিনটি আপনার যে কোনো প্রকার ফার্মেসি দোকানে পেয়ে যাবেন। আর যেহেতু হচ্ছে আপনার হামদর্দের প্রোডাক্ট, সেহেতু খুব সহজলভ্য প্রোডাক্টটি। আর এবং এই মেডিসিনে কী করার জন্য কাজ করে এ নিয়ে আজকে আলোচনা করব। প্রধান অঙ্গসমূহে শক্তিবর্ধক ও ক্ষুধাবর্ধক। তো বর্ণনা, আপেলিনের হচ্ছে মূল্যবান প্রাকৃতিক উপাদান, যেমন হচ্ছে আপেলের নির্যাস, মৌরি, দারুচিনি, বড় এলাচ, জয়ফল ও লেবুর রসে অপূর্ব সমন্বয়ে প্রস্তুত একটি বিশেষ ফর্মুলেশন, যা দেহের প্রধান অঙ্গসমূহে শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। আপেলিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, হৃৎপিণ্ডে শক্তিবর্ধক, লিভারে শক্তিবর্ধক ও প্রিবায়োটিক। আপেলিন হজম প্রক্রিয়াকে উন্নত করে, ক্ষুধাবর্ধক হিসেবে কাজ করে এবং রক্ত স্বল্পতা চিকিৎসায়ও বেশ কার্যকরী। উপাদান আপনারা চাইলে বিস্তারিত পড়ে নিতে পারেন, আমি উপাদানটা পড়ছি না। তো নির্দেশনা হচ্ছে সাধারণ দুর্বলতা, মানসিক দুর্বলতা, হৃৎপিণ্ডের দুর্বলতা, লিভারের দুর্বলতা, ক্ষুধামন্দা, অজীর্ণতা, রক্ত স্বল্পতা, ভিটামিন এ এবং সি এর অভাব এবং হচ্ছে হৃদকম্পন। তো বুঝতে পারলেন যে আপনি সিরাপের কী কী কাজের জন্য এই সিরাপের খাওয়া হয়। তো সেবন বিধি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে 6 চা চামচ মানে 30 মিলি সিরাপ দৈনিক 2 বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হচ্ছে 2 চা চামচ করে 10 মিলি সিরাপ দৈনিক 2 বার সেব্য অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। কোনো প্রতি নির্দেশনা নেই। অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন সেবন করার আগে আপনি আপনার নিকটস্থ যে কোনো প্রকার ফার্মাসির কাছ থেকে বা চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন, কারণ একজন চিকিৎসক আপনার সমস্যার উপর নির্ধারণ করে কিন্তু সঠিক মেডিসিনটি প্রেসক্রিপশন করে দেবে এবং সঠিক মেডিসিনটি সেবন করার জন্য আপনাকে ডোজ নির্ধারণ করে দিবেন। এখন আপনারা নিজের সমস্যা নিজেই জাজমেন্ট করেই যে কোনো প্রকার মেডিসিন নিজের ইচ্ছা সেবন করবেন না, এতে করে কিন্তু শারীরিকভাবে স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন আপনারা শিশুদের হাতে নাগালে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী ভিডিও থেকে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।